পৃথিবীতে যারা মাকে ভালোবেসেছে, মায়ের খেদমত করেছে, মা বাবার খেদমত করেছে, তারাই সফলতা অর্জন করেছে। বড় বড় অলি যারা হয়েছে, মাকে ভালোবেসে, মাকে সম্মান করে, বাবাকে সম্মান করে অলি হয়েছে। এই পৃথিবীতে অনেক মানুষ ধন্য হয়েছে, জগৎ বিখ্যাত আলেম হয়েছে, একমাত্র মা বাবার খেদমত করে, মাকে ভালোবেসে। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণেই জেনে নিও। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মিলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মিলে, হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আলহামদুলিল্লাহ, মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি যদি হয়, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি পিতামাতা তোমার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, কখনোই পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। অবশ্যই পিতামাতাকে মন দিয়ে, দিল দিয়ে ভালোবাসতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে। কেননা তাদের জন্যই আজকে আমরা এই পর্যন্ত এসেছি, তাদের জন্যই জগৎ বিখ্যাত আলেম হয়েছি, মুফাসসির হয়েছি, মুহাদ্দিস হয়েছি, ডক্টর হয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি। একমাত্র মা বাবা থাকার কারণেই আজকে তুমি এই পর্যন্ত এসেছো। অতএব জীবনের সকল ক্ষেত্রে মা বাবাকে আমাদের ভালোবাসতে হবে, মা বাবার পাশে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে মা বাবার খেদমত করা তৌফিক দান করুন, সকল করুন, আমিন।